কর্মজীবী নারী সুবর্ণা শিক্ষা জীবনে জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে। নানা টানাপোড়েনের সম্পর্ক পুরোপুরি ছেদ পড়ে প্রায় বছরখানেক আগে। এখন এক সময়ের প্রেমিকের কাছ থেকেই শিকার হচ্ছেন সাইবার বুলিংয়ে। আইনি পদক্ষেপ নিয়েও মিলছে না প্রতিকার। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম তখন এক রিলেটিভের মারফতে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। কিছুদিন তার সাথে কথা বলার পরে তার সাথে জাস্ট আমার একটা রিলেশন হয়ে যায়। এক সময় আমি ওই ছেলেটাকে বিয়ে করার জন্য অফার করি। তো সে আমাকে বলে আজ না কাল, কাল না পরে, এইভাবে বলতে বলতে কিছুদিন কেটে যাওয়ার পরে আমি যখন খুব বেশি জোর করি বিয়ে করার জন্য, তখন সে নানা রকম অজুহাত দিয়ে চলতেই থাকে। এক পর্যায়ে এসে সে আমার নামে একটা ফেসবুক আইডি খোলে এবং সেই আইডিতে সে ওর সাথে আমার যে ছবিগুলো থাকে বা আমি ওর সাথে ভিডিও কলে কথা বললাম যে ছবিগুলো ছিল, এসব ছবি এডিট করে বিভিন্ন মারফতে এইগুলা সে ব্যবহার করতে থাকে এবং প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল করতে করতে এক পর্যায়ে সে এতটাই এটাই হিংস্র প্রকৃতির হয়ে ওঠে যে আমার ফ্যামিলি, আমার স্কুল কলেজ, আমার টিচার কেউ ওর থেকে আর কি রক্ষা পাচ্ছিল না। তারপরে আমি আমার মোংলা উপজেলা আমার ইউনো স্যারের সাথে প্লাস মহিলা বিষয়ক অধিদপ্তরের ম্যাডাম, আমি দুইজনকে নিয়েই আমার এই সমস্যার কথাটা বলি এবং ওনারা আমাকে আইনের সাহায্য নিতে বলে এবং ওনারাও সাহায্য করে। আমি আইনের কাছে যাই, আমি একটা জিডি করি। জিডি করার পরে আমাকে বলা হয় কি এই জিডির প্রেক্ষিতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে হবে। আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে দেখাও করি। আমাকে একদিন থানায় ডাকা হলো, আমি গেছিলাম। যার পরে আমার ওইখানে যেহেতু ওই ছেলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিত, আমি সেই নাম্বারগুলো জিডির কাগজে উল্লেখ করছিলাম। তো সেইখানে সিডি করার জন্য আমাকে পুলিশ বলে সিডি করার জন্য একটা মিনিমাম খরচ আছে, থানা থেকে আমাকে জানালো। তো আমি সিডিআর করার খরচটা দিতে পারি নাই, আমার কেসটা ওই অবস্থায় পেন্ডিং রয়ে গেছে। নেট দুনিয়াতে যে মেয়েদের এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, সরকার যদি এইগুলোর একটু দ্রুত ব্যবস্থা নেয় তাইলে হয়তো হাজার হাজার মেয়ে বেঁচে থাকতে পারে। হয়তো আজকে আমার পাশে আমার ফ্যামিলি আছে, সবাই আছে, মা বাবা ভাই বোন, আমার বন্ধু বান্ধব, আমার টিচার, আমার সবাই আছে বিধায় আজকে আমি হয়তো বেঁচে আছি। যদি সবাই আমার পাশে না থাকতো তাইলে হয়তো আজকের দিনটা আমি দেখতে পেতাম না।